শুয়াইয়া মোহাব্বত বলে সুবহানাল্লাহ। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, কোথায় চলিলে মাইরে লইয়া রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখি, একটু তারা বাপিরে দেখি রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখি, আর বুক ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখে। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, কোথায় চলিলে মাইরে লইয়া রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখি, আর বুক ভৈরা বাপিরে দেখি রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তারা মাইরে দেখি, ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, কখন আসিবে বাচ্চা ফিরিয়া, ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, কখন আসিবে বাচ্চা ফিরিয়া। দেখবেন আপনারা মিলিয়ে নেবেন, প্রতিটি মার যেন দিলটা ধুক ধুক করে। যদি কোনো সন্তান কোনো জায়গা যায়, ধরেন আপনাদের সন্তান আজ কালিয়াচক বাজার করার জন্য গেল, বা মোথাবাড়ি গেল, বা ইত্যাদি জায়গায় গেল কেনাকাটার জন্য, আর যদি আসতে দেরি হয়, লেট হয়, তো মা চিন্তা করে যে কি ব্যাপার, দেখতো আজকে আসছে না কেন, এত দেরি কেন হলো। একমাত্র মা চিন্তা করে, ফোন লাগাতো আসছে না কেন, মার মনটা ছটফট করে, 1টা বেজে গেল, 12টা বেজে গেল, আমার সন্তান আসছে না কেন। তার জন্য কবি ছন্দের মধ্যে লেখে, ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি না, কখন আসিবে বাচ্চা ফিরিয়া, ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি না, কখন আসিবে বাচ্চা ফিরিয়া। কে ডাকবে জাদু বলে মামর যদি যাই রে চলে, কে ডাকবে জাদু বলে মামর যদি যাই রে চলে, না খাইলে কেউ জিজ্ঞাসা করবে কি গ্রামবাসী একটু তারা মাইরে দেখি, বুক ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখি। আর কত নিশি রাতে আয়সা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মামা বসিয়া, কত নিশি রাতে আয়সা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মামা বসিয়া। আপনারা একটু মিলিয়ে নেবেন, যদি কোনো জায়গা যান আর যদি আসতে লেট হয়, আপনার বাড়িতে আওয়াজ করবেন, আওয়াজ দিবেন, তো আপনার ছেলে ঘুমিয়ে যাবে, মেয়েও ঘুমিয়ে যাবে। এর জন্য কবি কি লিখছেন ইনশাআল্লাহ আপনাদের ব্যাখ্যা করে শোনাচ্ছি। কত নিশি রাতে আয়সা দেখি বাড়িতে, জাগিয়া রইছে মামা বসিয়া, কত নিশি রাতে আয়সা দেখি বাড়িতে, জাগিয়া
রয়েছে মাম বসিয়া মাগো শীতের রাতে ऐसा देखी बारीते मागो ठंडा ওই রাতে ऐसा देखी बारीते এমন মারে বইলে কেমনে থাকি রে গ্রামবাসী একটা তারা মারে দেখি ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনারা যখন মালদা যাবেন বা আর অন্য জায়গা যাবেন অন্য জায়গা থেকে যখন আসতে আপনাদের লেট হবে লেট হওয়ার পরে একমাত্র মা বাড়িতে চিন্তিত থাকে যে আমার সন্তান কেন আসে না যখন একটা গাছের পাতা নিচে পড়ে মা মনে করে আমার লাল এসে গেছে হয়তো আমার খোকা এসে গেছে হয়তো কিন্তু না মা চিন্তায় করতে থাকে আপনি যখন লেট করে বাড়ি আসবেন বাড়ির মধ্যে আওয়াজ করবেন কিন্তু বাড়ির মধ্যে যখন আওয়াজ করবেন আপনার ছেলে জবাব দিবেন না আপনার মেয়ে জবাব দিবে না আপনার স্ত্রী জবাব দিবেন না কারণ আপনার ছেলেও ঘুমিয়ে যাবে আপনার মেয়েও ঘুমিয়ে যাবে আপনার স্ত্রীও ঘুমিয়ে যাবে যদি সেই সময় কারো যদি আওয়াজ পান একমাত্র ওই আওয়াজ পান সেটা হবে জনম দুঃখী মা জননী বলেন সুবহানাল্লাহ হয়তো আপনারা কেউ এখন অনুভব করতে পারছেন না যে চাচাদের যে বাপেদের মা মারা গেছে আপনারা সেই যুবক কালটা ফলো করেন আপনারা একদিন আজ মা হয়তো হারিয়ে দিয়েছে কিন্তু আপনাদেরও মা ছিল দুনিয়াতে সেই সময় মার আঁচল ধরে খেলা করতেন আজকে সন্তান এমন হয়ে গেছে যখন বাচ্চা ছিলাম আমরা বাচ্চা অবস্থায় মা নিয়ে টানাটানি করতাম আমার মা আমার মা আমার মা আজ এমন হয়ে গেছি আজ বলছে না তোর মা মাকে আমরা এখন ফিরিয়ে দিচ্ছি মাকে কেউ আমরা কাছে নিচ্ছি না কিন্তু বিরাদার মা আমাদেরকে কত লালিত পালিত করে ভালোবেসেছে তারপরে কবি ছন্দের মধ্যে কি বলে শোনেন কোথায় কত নিশিরাতে ऐसा দেখি বাড়িতে জাগিয়া রয়েছে মাম বসিয়া মাগো শীতের রাতে ऐसा দেখি বাড়িতে মাগো ঠান্ডিও রাতে ऐसा দেখি বাড়িতে আর এমন মায়ের ভুলে কেমনে থাকি রে গ্রামবাসী একটু তারা মায়ের দেখি শোনো বাড়ির লোক জন কাঁদিয়া না রাখো আর কাঁদিলে লাভ হবে কি শোনো এই গ্রামের লোক জন আর কাঁদিয়া না রাখো আর কাঁদিলে লাভ হবে কি তোমরা আতর গোলাপ মাখাইয়া আমায় দাগো সাজাইয়া তোমরা আতর গোলাপ মাখাইয়া আমায় দাগো সাজাইয়া জন্মের মতো বিদায় দেনার গ্রামবাসী একটু তারা মাইরে দেখি বুক ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখি আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা